হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা। আজকে তোমাকে আমি আজকে চপ বানাবো ইচ্ছে করেছে। আজকে চপের একটা নিরামিষ চপের রেসিপি দেখাবো। তোমরা সাথে থেকো আর দেখতে থাকো আমি কিভাবে করছি। এবার যার ভালো লাগবে কমেন্টে একটা কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি এখানে একটা মশলা ভেজে নিচ্ছি, গোটা নিরামিষ চপ যেটা বানাবো তার জন্য একটা গোটা মশলা ভেজে নিচ্ছি, সেটা দেখো। এখানে নিয়েছি 1 চামচ একটু বেশি ধনে গুঁড়ো, 1 চামচের থেকে একটু বেশি ধনে, আর একটু গোটা জিরে, গোটা ধনে, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দালচিনি আর তেজপাতা এটা দিয়েছি। এটাকে ভাজা মশলা একটা ভেজে নেব, ভেজে এটাকে রোস্ট বানিয়ে রাখবো। এই মশলাটাকে ভেজে এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটাকে পেস্ট করব। ঠিক আছে, মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করব। আগে মশলাটাকে একটু ভালোভাবে নেড়ে নিয়ে সুন্দর করে মশলাটা ভাজার জন্য আগে কড়াতে দিয়ে দিয়েছি। দেখো ফ্রাইং প্যানে গরম হচ্ছে। ওটা ভালো করে না ভাজা হলে আর ঠান্ডা না হলে মিক্সিতে পেস্ট করা যাবে না। ওটা ভালো করে একটু ভেজে নেব। এবার আমি বাকি জিনিসগুলো তোমার সাথে শেয়ার করব। এর সাথে বন্ধুরা শুকনো লঙ্কাটা অ্যাড করতে পারো, কিন্তু আমি এটা শুকনো লঙ্কা অ্যাড করব না। ওটা শুকনো লঙ্কাটা আমি হালকা তেলে একটু দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে রাখবো। সেটা দেখো, এটা আমি এখন ভেজে নিচ্ছি। দেখো এটা আমার ভাজা রেডি হয়ে গেছে, মোটামুটি এটা আমার ভাজা হয়ে গেছে। দেখো গরম হয়ে ভাজা হয়ে গেছে। এবার এটাকে গ্যাসটার ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো বন্ধুরা, এখানে আমি 3টে শুকনো লঙ্কাকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি, কারণ এই লঙ্কাটাকে আমি একটু ম্যারিজ করে নেব। আর এদিকে দেখো এটা হচ্ছে গোটা যেই মশলাটা নিয়েছিলাম, ধনে 1 চামচ, জিরে 1 চামচ, ধনে গুঁড়ো গোটা ধনেটা হচ্ছে 1 চামচের থেকে একটু বেশি যেমন দেব। এবার লবঙ্গ, দালচিনি আর এলাচ আর হচ্ছে তেজপাতা, এটা পেস্ট হয়ে গেছে। এটাকে দেখো পুরো একদম প্লেন করিনি, এটা হালকা রেখেছি। আর এটাও গরম হয়ে গেছে, এই তেলটাও এটা হয়ে গেছে। এটাকেও আমি নামিয়ে নেব, কারণ এটাকে একটু ঠান্ডা করে তারপরে আমি এটাকে ম্যাশ করব। এবার আলুটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে 3টে আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। তারপরে আমি এর সাথে কী কী মশলা দিচ্ছি সেটাও দেখাবো, সাথে থাকো। দেখো বন্ধুরা, এখানে আমি এই কাপের হচ্ছে 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। আর এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ না 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো। হ্যাঁ, 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো। দেখো 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। এটা 1 চামচ আর 1 চামচ। কর্নফ্লাওয়ারটা দিলে কী হবে, চপটা একটু মুচমুচে হবে, ওই জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। এই দেখো 1 চামচ আগে দিয়েছি, আর এই 1 চামচ, এই 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দিলাম। আর এর সাথে এবার হলুদ গুঁড়ো একটু, লঙ্কা গুঁড়ো একটু, যে যেমন পারবে মশলা মিশিয়ে ওটাকে ভালো করে একটু চেলে নিতে হবে, তাহলে ব্যাটারটা ভালো হবে। এখানে আমার আলুটাও ম্যাশ করা হয়ে গেছে, ওদিকে এটাকে চেলে নেব, দিয়ে এবার তোমাদের কাছে আবার ফিরে আসি। আমার এখানে যে মিক্স ব্যাটারটা তৈরি করার কথা ছিল, দেখো চপের জন্য আমি সেটাকে কিন্তু চেলে রেডি করে নিয়েছি। এবার দেখো এটাকে আমি জল দিয়ে ব্যাটারটা কেমনভাবে রেডি করছি, কীভাবে রেডি হয় সেটা দেখো। এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করতে হবে, কারণ কি বলো তো, এই যে ব্যাটারটা রেডি করব, এটা অল্প জলে রেডি না করলে এটা তাড়াতাড়ি জল দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে। তাই ব্যাটারটা কীভাবে রেডি করছি সেটা দেখো, সাথে থেকো। আর চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক, একটা কমেন্ট করে দিও। দেখো বন্ধুরা, এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আর এর মধ্যে আমি খাবার সোডাটা এখনও মেশাইনি, ওটা আমি পরে মেশাবো, কারণ এখন খাবার সোডাটা মিশিয়ে দিলে ওটার ঠিক হবে না। খাবার সোডাটা পরে মেশানো ভালো। বন্ধুরা, আমি ওভেনটা অন করে দিয়েছি। এবার কি করছি দেখতে থাকো। এখানে আমি কড়াইয়ে অল্প পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এবার এখানে আমি কি কি অ্যাড করছি দেখতে থাকো, সাথে থাকো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি একটু অল্প পরিমাণ জিরে অ্যাড করব। প্রথমে তেলটা গরম হলে তবেই আমি জিরেটা অ্যাড করব। দেখো এটা 1/2 টেবিল স্পুন নিয়েছি, আর একটু অ্যাড করব। এটা গোটা জিরেটা আমি অ্যাড করে দিলাম। এটা ভালো করে গরম হলে তারপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করব। এখানে আমি অল্প পরিমাণ কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি।
কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা 1 চামচ অ্যাড করব। সমস্ত কিছু মশলা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আলুটা দিয়ে দেবো। এখানে আমি যে শুকনো লঙ্কাটা ভেজে ম্যারিজ করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম। এবার এটা আস্তে আস্তে নাড়তে হবে। এটা সুন্দরভাবে না কষা হওয়া পর্যন্ত এটা নাড়তে হবে। এর মধ্যে আমি ভাজা মশলাটা লাস্টে অ্যাড করব, আর একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করব। দেখো বন্ধুরা, এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। অ্যাড করে দেখো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে আসছে, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর একটু এবার এখানে আমি ভাজা মশলাটা অ্যাড করব। ভাজা মশলাটা দিয়ে দিলে এটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি চপের এটা কীভাবে করছি দেখতে থাকো। এবার আমি পরিমাণ মতন লবণ অ্যাড করে দিলাম, লবণটা বাকি ছিল দিতে, লবণটা অ্যাড করে দিলাম। আর আমার 10 মিনিট হয়ে গেছে ওটা খুলে। এবার আমি কি করছি দেখতে থাকো। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, ব্যাটারটা রেডি হয়ে গেছে, ওর মধ্যে একটু সোডা মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমার চপের মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি গোল গোল করে এটাকে চপের আকারে তৈরি করে নেব। বলগুলো তৈরি করে কিভাবে রাখছি দেখতে। বন্ধুরা, আমার বলগুলো সুন্দর করে গোল গোল করে নিয়ে বেসন একটা থালার মধ্যে ডিশের মধ্যে বেসন ছড়িয়ে আমি বলগুলোকে চপের আকারে সাইজে করে নিয়েছি। এবার ওগুলো কিভাবে ভাজবো সাথে থাকো, দেখতে থাকো। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, চপ বানানোর নিরামিষ চপের রেসিপিটা যদি কারোর ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তার আসছি আবার ভাজবো যখন ফিরে আসছি। আমি তেল গরম হতে দিয়েছি কড়াতে, তোমাদেরকে দেখাচ্ছি। তেলটা কড়াতে গরম হতে দিয়ে দিয়েছি। এখানে আমার সব রেডি। এবার আমি ভাজতে শুরু করব। দেখো বন্ধুরা, আমার কড়াতে চপগুলো ভাজা হচ্ছে। চপটা আমি চামচে করে করে দিয়ে দিয়েছি। দেখো চপগুলো আস্তে আস্তে হালকা ফ্লেমে ভাজতে হবে, তাহলে একটু মচমচে হবে, বুঝতে পারছো? দেখো যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ নিচ থেকে উঠবে না। সব চপগুলোই লাল লাল করে ভাজতে হবে। দেখো এখানে দেখো আমার ভাজা হচ্ছে, আর এখানে একটা ভেজে ট্রাই করে নিয়েছি। আর এখানে এতগুলো এখনও আছে, ব্যাটারগুলো আছে, বানাচ্ছি। দেখতে থাকো। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, চপগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এগুলোকে এবার ছাড়িয়ে ছাড়িয়ে দিলে ছেড়ে যাচ্ছে। দেখো আমার চপ ভাজাটা আমি এই দ্বিতীয়বার চপ ভাজছি, কারণ কোনো দিনই করিনি। যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক, একটা কমেন্ট করো প্লিজ। আর যদি ভালো না লেগে থাকে, যদি কোনো ভুল থাকে সেগুলোও বলো প্লিজ প্লিজ প্লিজ। আর চপের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ট্রাই করো।